আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের অনুপাত সমানুপাতের একক কাজগুলো। তোমরা স্ক্রিনে দেখতে পারতেছো, তোমাদের সিএসসি পৃষ্ঠায় বইয়ের দিয়ে দেওয়া আছে যে কোনো এক সোমবারে তোমার নিকটস্থ বাজারে প্রতি কেজি আলু দাম দিয়ে দেওয়া আছে ও বেগুনের দামের অনুপাতটা দিয়ে দেওয়া আছে। দেখো, আমি এখানে লাল কালি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই এখানে এই আলু এবং বেগুনের দাম কত, 4:9, এবং আলুর দামটি স্পষ্ট করে দিয়ে দিছে, আলুর দাম 20 টাকা হলে বেগুনের দাম কত। এবং পরে আরো বলছে 5 টাকা বৃদ্ধি পেলে নতুন তার অনুপাত কত হবে। আমরা এটা আগে প্রথমটা নির্ণয় করি, বেগুনের দাম কত। তো এখানে যে তথ্যগুলো দিয়ে দেওয়া আছে, দেখো আলু এবং বেগুনের দামের অনুপাত 4:9। আশা করি এইটুকু বুঝছো, এটা দিয়ে না বোঝার তেমন কিছুই নেই, দিয়ে দেওয়া আছে। এবং আলুর দাম দিয়ে দেওয়া আছে 20 টাকা, এটাও তোমরা বুঝছো, কারণ এখানে আমাদের স্পষ্ট করে কি কোশ্চেন দিয়ে দেওয়া আছে, আলুর দাম এই 20 টাকা। এবং এই দেখো, এই যে বেগুনের দামটা কত, তাই বেগুনের দামটা ধরে নিলাম X টাকা। যে তথ্যগুলো দেওয়া আছে, তথ্যগুলো আসলে বুঝতেই পারছো। এই তথ্যগুলো আমরা স্পষ্ট করে নেব। প্রথম আলু ও বেগুনের দামের অনুপাত, আলুর দাম যেটা এটা দিয়ে দিব, এবং বেগুনের দাম যেটা এটা আমরা লিখে ফেললাম, ধরে নিলাম। যেই বিষয়টা অবশ্যই বুঝতে হবে, এখানে দেখো আগে কিন্তু প্রশ্নে কিন্তু এই আলুর দাম লাল করে দেখো, আলু পরে বেগুনের অনুপাত দিয়ে দেওয়া আছে। অর্থাৎ এই প্রথম অনুপাত আলুর অনুপাত, এই দ্বিতীয় অনুপাত হচ্ছে বেগুনের অনুপাত। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তাই আমরা নির্ণয় করার জন্য আমরা প্রথমে এই যেহেতু আলুর দাম দেওয়া আছে, আলুর দাম দিব, অনুপাত দিব বেগুনের দাম, সমান সমান দিয়ে এই দুইটা তো এটারই অনুপাতেই, এই তাই আমি দেব এই 4:9। আশা করি বিষয়টা বুঝছো, কারণ এই দুইটা সমান, এই দুইটা থেকেই অনুপাত আকারে প্রকাশ করা হয়েছে। আবারও বলি, প্রশ্নে কিন্তু আমাদের এখানে দেখো প্রথমে আলু দেওয়া আছে, তাই আলুর দাম 20 টাকা ধরলাম, তারপর অনুপাত, তারপর হচ্ছে বেগুনের অনুপাত X ধরলাম, ইকুয়াল দেওয়া আছে 4:9, দুইটাই লিখে ফেললাম। আশা করি এটা বুঝছো। আগে যদি বেগুন থাকতো বেগুন দিতাম, যদি তোমরা কেউ আগে X দাও অঙ্ক হবে না, কারণ অনুপাত যেভাবে চলবে ঠিক সেইভাবেই দিতে হবে। তারপর দেখো, অনুপাত মানে ভাগ, তোমরা জানো, তাহলে এখানে 20/X লিখলাম, আর এখানে কত, এই 4/9, অনুপাত মানে ভাগ। আশা করি এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। তারপর গুণ করলাম, এই 4 × X, দেখো এটা হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। আমি একটু নীল কালি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। এই ক্রস মাল্টিপ্লিকেশন হচ্ছে এইটার সাথে এটা গুণন হবে, তাহলে গুণন, দেখো এইটা 4, 4 × X, তাহলে 4 × X এটা লিখলাম। আশা করি এটা বুঝছো। তারপর দেখো এই 20 × 9, ক্রস মাল্টিপ্লিকেশন 20 × 9 লিখলাম। এখান থেকে আমার X এর মান নির্ণয় করতে হবে। এই X এই পাশে দেখো, X এর সাথে 4 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে সে ভাগ হয়ে যাবে, তাই এখানে গিয়ে ভাগ হলো, আর X রয়ে গেল। এবার দেখো এই 20 এর সাথে এই 4 কাটলে হয় 5, কাটাকাটি করলে হয় 5, দেখো এই দুইটা গুণ করলে হয় 5×9 = 45। আশা করি এটা তোমরা বুঝছো, এটা না বোঝার তেমন কিছুই নেই, একটি সহজ সরল অঙ্ক। তাহলে বেগুনের দাম 45 টাকা। তাহলে আমরা যেটা নির্ণয় করতে বলছি, বেগুনের দাম কত। এবং প্রশ্নে আরো বলছিল যে মঙ্গলবারে বাজারের প্রাপ্যতার ঘাটতির জন্য বেগুন ছিল না বিধায় এই বেগুনের দাম 5 টাকা কেজিতে বৃদ্ধি পেয়েছে। মানে 5 টাকা করে বৃদ্ধি পেলে নতুন অনুপাত কত হবে। ইটস ইজি বিষয়। এই নতুন অনুপাত হচ্ছে এখানে, এই মঙ্গলবারে যেহেতু বাজারে বেগুন পাওয়া যায়নি, 5 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে আগে দাম ছিল 45 টাকা, আর নতুন যুক্ত হবে 5 টাকা, যেহেতু বৃদ্ধি পেয়েছে 5 টাকা সমান সমান 50 টাকা। তাহলে আলুর দাম তো আর কিছু বলে নাই, আলুর দাম 20 টাকাই আছে। দেখো আবারও বলি, মঙ্গলবারে বাজার প্রাপ্যতার জন্য বেগুনের দাম 5 টাকা বৃদ্ধি পাওয়াতে 50 টাকা হলো, আলুর দাম আগেরটাই রয়ে গেল। তাহলে প্রশ্নে কিন্তু আমার কি চাওয়া হয়েছে, প্রশ্নে চাওয়া হয়েছে নতুন অনুপাত। এখন নতুন অনুপাত কত হবে। আশা করি বিষয়টা বুঝতেই পারছো, এই যে নতুন অনুপাত এটা কত হবে। নতুন অনুপাতের ক্ষেত্রে এই বেগুনের দাম হচ্ছে কত, 50 টাকা, আলুর দাম 20 টাকা। যেহেতু আমার প্রশ্নের অনুপাতটি আগে আলু ছিল, তাই আগে আলু দিতে হবে, পরে বেগুন। তাহলে আলুর হচ্ছে কত, এই 20:50, অনুপাত মানে ভাগ, কাটাকাটি করলে হয় 2/5, এটা অনুপাত লিখলে 2/5। এটা হবে অ্যান্সার। এটা হচ্ছে একটা নিয়ম। আমি 3টে নিয়ম দেখাবো। আমার এই অনুপাতের সবগুলো ভিডিও পেতে ডেসক্রিপশন বক্স ক্লিক করলেই সবগুলো পেয়ে যাবে, অথবা এন্ড স্ক্রিনের শেষে এটা পেয়ে যাবে। এবার দেখো, আমরা
এই আরেকটি নিয়ম আমরা সলভ করব। এটা হচ্ছে বিকল্প একটি নিয়ম, আশা করি তোমরা এটা পারবে, না বুঝলে অবশ্যই বলবে। এই বিকল্প এই এই বিকল্প একটি নিয়ম আমরা করব। এর জন্য জাস্ট আমরা একটি সূত্র পড়বো, জাস্ট এটা আমি লিখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তোমরা এই সূত্রটা মনে রাখবে, যে কোনো অনুপাত তোমরা খুব সহজেই নির্ণয় করতে পারবে। সূত্রটা এটা তেমন কিছুই নেই, আমি আবারও বলি, এটা খুব সহজেই লিখবে। আমি একটু মার্ক করে দিতেছি। এই যে অংশটাতে তোমরা, আমি অবশ্যই মনে রাখবে, দেখো আমি একটু এই যার পরিমাণ বাই তার অনুপাত গুণন যা নির্ণয় করতে হবে। এখন এটা হচ্ছে যার পরিমাণ, এটা মনে রাখতে হবে। যার পরিমাণ মানে যেটা দেওয়া থাকবে, যেটা দেওয়া থাকবে এটার পরিমাণ, আর এখানে বাই এটার অনুপাত লিখে ফেলবো। আশা করি বিষয়টা বুঝতেই পারছো। যা দেওয়া থাকবে তার অনুপাত, যার পরিমাণ বাই তার অনুপাত গুণন যা নির্ণয় করতে হবে তা আমরা এখানে লিখে ফেলবো। আশা করি এটা নিয়ে কারো কোনো প্রবলেম হবে না। তাহলে আবারও বলি, যার পরিমাণ বাই তার অনুপাত গুণন যা নির্ণয় করতে হবে। তোমরা এভাবেই লিখে ফেললে আশা করি তোমাদের কোনো প্রবলেম হওয়ার কথা না। আর আর তোমরা সহজেই তা অ্যান্সার করতে পারবে। এবার আমরা অঙ্কটা সলভ করতেছি, যার পরিমাণ বাই তার অনুপাত গুণন যা নির্ণয় করতে হবে। এবার এখানে দেখো, এই যে বলছে, এখন ঠিক কোশ্চেন আগেরটাই আমরা সলভ করব। তোমাদের যতটুকু সম্ভব, না বুঝলে কমেন্টস করে। বেগুনের দাম যেটা বলছে, বেগুনের দাম কত, সরাসরি লিখে ফেলবো। এটা শর্টকাট নিয়ম। বেগুনের দাম আমরা লিখে ফেললাম। তাহলে কি, যার পরিমাণ বাই তার অনুপাত। তাহলে দেখো এখানে আলুর পরিমাণ দেওয়া ছিল, এই আলুর টাকা দেওয়া ছিল। আশা করি তোমরা স্ক্রিন দেখতে পারতেছো, আলুর টাকা দেওয়া ছিল। তাহলে আলুর পরিমাণ, যার পরিমাণ বাই তার অনুপাত। তাহলে আলুর অনুপাত কি ছিল, দেখো এখানে প্রথমটা আলু, এই দ্বিতীয়টা হচ্ছে বেগুন। আলু কত, 4। যার পরিমাণ বাই তার অনুপাত গুণন যা বের করতে হবে বেগুনের দাম। তাহলে এটা হচ্ছে বেগুনের অনুপাত। দেখো এটা হচ্ছে দ্বিতীয়টা ছিল বেগুন, বেগুনের অনুপাত বুঝালাম, দিলাম। কাটাকাটি করলে হয় 5 নং 45, খুব সহজেই চলে আসলো 45 টাকা। তারপর মঙ্গলবার যেহেতু বাজারে প্রাপ্যতা ঘাটতি ছিল, 5 টাকা বৃদ্ধি পেলে নতুন দাম হয়ে গেল কত, এই 45 সাথে যুক্ত করলে 50 টাকাই হয়। তার নতুন আলুর দাম হচ্ছে এই 20 টাকা এখানে। সুতরাং এই আলু অনুপাত বেগুন সমান কত, 20 অনুপাত 50। ক্যালকুলেশন করলে এটা আগে তোমাদেরকে বুঝিয়েছিলাম। আশা করি তোমরা এই নিয়মটা তোমরা পারবে এবং এই নিয়মটা তোমরা বুঝছো। তারপর যদি মনে হয় অঙ্কটা বুঝুনি, অবশ্যই কমেন্টস করবে, আমি চেষ্টা করব। এবং লাস্ট আরো একটি বিকল্প নিয়ম আমরা এখানে দেখাচ্ছি, মানে তোমাদের বুঝার সুবিধার্থে। আমরা এই বিকল্প লেখা একটু সুন্দর না। এবার ঠিক এই অঙ্কটাই আমরা এই ভাগ করে ফেলবো। দেখো এখানে এই প্রথম যেটা দিয়ে দেওয়া আছে, এইটা হচ্ছে আলু। ধরো আলু, তাহলে আলু কয়েকটা অনুপাত ছিল, 4 ভাগ, 4 অনুপাত 1 2 3, আলুর জন্য 4টা ঘর করলাম। এবং দেখো এই যে বেগুন, এই বেগুনের জন্য 1 2 3 4 5 6 7 8 9 9টা ঘর করলাম। তাহলে দেখো এটা হচ্ছে বেগুন। তাহলে দেখো, তাহলে এই মোট টোটালটার মাঝখান থেকে আমি যদি নির্ণয় করতে চাই, তাহলে আলু হবে এই 13 ভাগ, এই যে টোটাল 13টা আছে, এই 13 ভাগের 4 অংশই মোট অনুপাতের আলু, এবং বেগুন হচ্ছে এই 13 ভাগের 9 অংশই হচ্ছে বেগুন। এখন আমি যদি ফিক্সড করে কোনো কিছু নির্ণয় করতে চাই, মনে করো আলু বা বেগুন যেটাই নির্ণয় করব, তাহলে এটা আমি তার মানটা দেব। মানটা দেওয়ার পরে তার এই রেশিওটা উল্টিয়ে দেব, শর্টকাট বিষয়। তাহলে দেখো এখানে আমার মোট আলুর পরিমাণ দেওয়া ছিল, আলু 20 টাকা ছিল, 20 টাকা গুণন হবে, উল্টে দিলাম মোট। এই যে দেখো এই রেশিওটা উল্টে দেবো। তাহলে এখানে উপর হবে এখানে 13, নিচে হবে 4, কাটাকাটি করলে হয় কত, এই 5 13 65। তাহলে দেখো, তাহলে মোট টাকাটা আমরা পেয়ে গেলাম। তাহলে মোট টাকার জন্য আবার বলি, এই মোট টাকা। তাহলে এই তোমাদের সুবিধার্থে আমি একটু সাদা করে নিচ্ছি। আহ, এটা আরেকবার দেখাচ্ছি যেন তোমরা স্পষ্টভাবে বুঝতে পারো। আর না না বুঝলে অবশ্যই কমেন্টস করবে। যেহেতু অঙ্কটা এর আগে এটা দেখেছো, এটা নো নিডেড, আমরা এটা মুছে দিলাম। এখানে একটু স্পষ্ট করতেছি। তাহলে এই মোট অনুপাত থেকে আমরা খুব সহজেই আমরা নির্ণয় করতে পারি হচ্ছে, আমরা সহজে নির্ণয় করতে পারবো মোট দাম। এই মোট দাম আমরা সহজে কিভাবে নির্ণয় করব। মোট দাম হচ্ছিল আমার এই আলুর দাম ছিল 20 টাকা, তোমরা জানো।
উল্টিয়ে দেব। এই যে অনুপাত ছিল টোটাল মোট, অর্থাৎ টোটাল অনুপাত মোট টাকা বাই আলু। তাহলে ক্যালকুলেশন যদি করি এই 5, তাহলে দেখো 5 তাহলে হচ্ছে 65, তাহলে মোট দাম হবে 65, এই মোট টাকা। তাহলে আলু এবং বেগুন মিলে, তাহলে সুতরাং বেগুন কত হবে? বেগুন সহজে নির্ণয় করতে পারি। বেগুন হবে এই তোমার এই 65 থেকে আলুটা বাদ দিলেই হয়ে গেল বেগুন 45 টাকা। এভাবে একটা সহজ শর্টকাট করা যায়। অথবা তোমরা বেগুন থেকে সরাসরি বেগুনও নির্ণয় করতে পারো, যে এখন এভাবে আমরা সলভ করে ফেলবো। তাহলে এই মোট দাম যেটা কিভাবে নির্ণয় করব, এই টোটাল অনুপাতটাকে আমরা, ধরো এই আলুটা ছিল, আলু উপরে ছিল, মোট দরকার, তাহলে মোট উপরে নিয়ে নেব। বুঝতে পারছো? বেগুনের দাম এত, তাহলে মোট অনুপাত লিখে ফেলবো। এই ওই তারটা লিখে যেটা আছে তার অনুপাত লিখলে আমরা সহজেই শর্টকাটে মিলাতে পারবো। আশা করি এইভাবেও আমরা অঙ্কটা করতে পারি। 3টা পদ্ধতি দেখালাম। আশা করি তোমাদের কাছে যেটা সবথেকে সহজ, সরল এবং প্রাঞ্জল, এই অঙ্কটাই তোমরা করবে। আর না বুঝলেও কমেন্টস করবে, আমরা এজ ইউজুয়াল চেষ্টা করবো তোমাদেরকে বোঝানোর জন্য। আশা করি 3টি নিয়ম তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। আর না বুঝলে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।